আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 29 নভেম্বর শনিবার আমরা এসেছি বর্ডারি হাট তুর্তিপুরের হাটে। আপনারা দেখতে পাচ্ছিলেন এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। ভিউয়ার্স, আমরা আগামীকালকে সকাল থেকে রাজশাহী সিটি হাটে আপনাদেরকে আপডেট নিয়ে হাজির হব। আগামীকাল কিন্তু আমরা মহিষের একটা সম্পূর্ণ প্রতিবেদন এবং প্রথম পার্ট হবে আমাদের ষাঁড়ের উপর, সুন্দর সুন্দর হাটের গরুগুলো দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকের একটাই পার্ট করব এই হাটের, যদিও এটা একটা হাট, খুব বড় হাট না। দেখছিলেন এই হাটে কিছু বর্ডারি গরু নামে বাচ্চাগুলো, সুন্দর সুন্দর বাচ্চা উঠে। আমরা দেখানোর চেষ্টা করব এখানে ষাঁড় গরুগুলো দরদাম কেমন কি হচ্ছে এবং কোনো বলদ আসছে কিনা আজকে, সেটাই দেখানোর জন্য আসছি। এইখানে আমার সামনে যে জোড়া বাচ্চা দেখতে পাচ্ছিলেন, এই বাচ্চা দুটো আমি দেখানোর মাধ্যমে শুরু করছি। কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? 53, 54, 52, 50 পার পিচ। জোড়ায় কত নেবেন আপনি? 115। 100 নিচে কি? 110-এর নিচে নামবেন না? দেখছিলেন 115 চেয়ে কিন্তু 110-এর নিচে আসবে না তাই বলছিল। আপনার জোড়া কত দাম চাচ্ছিলেন এই জোড়া? একটা শাহিওয়াল, একটা ক্রস, 62,500 করে পিচ, 1,25,000 দাম চাইলো, যদিও দামটা একটু বেশি চাইলো। বেচা কিনা কি দাম কি হবে? ছোট দাম 10-এর উপরে, 55-র উপরে পার পিচ বেচার ইচ্ছা তার। এই জোড়া বাচ্চার দাম কেমন চাচ্ছেন? এই জোড়া খুব সুন্দর বাচ্চা, 85 করে 170 চেয়ে নিল। বেচবেন কততে? 140 ভেঙে বলেন, কথা বলেন। ফাইনাল দাম কিন্তু সে 1,45,000 দাম বলে দিল, এটাই তার লাস্ট বেচা কিনা দাম। ভাই সিটি হাটে জানতো নাকি? সিটি হাটে যান না ভাই? এখানকারই ব্যবসায়িক, সিটি হাটে যায় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের সিটি হাটের ব্যবসায়িককে পেয়ে গেছি। এটা কেমন দাম চাইছেন? একবার বেচা কিনা দাম, চাওয়া দাম না? দাদা চাওয়া দাম 115, দাম হ্যাঁ 96। 80-র নিচে আসে না এটা? 80-90-এর নিচে দাম হবে না দাদা, মানে 90 হয়েছে আপনার চাহিদা, এই তো। আর এই জোড়া কেমন? এই জোড়া আপনি চাবো আপনার 175। হাটের ব্যবসায়িক, আমাদের সিটি হাটের ব্যবসায়িক, বাসা ঘাসিয়াপাড়া। 155 হলে ছুটবে। ভালো আছেন রমজান ভাই? রমজান ভাইকে রাজশাহী সিটি হাটে আউটের ঘরের পিছনে পাবেন, হাটের রেগুলার ব্যবসায়ী, তারা কিন্তু এই হাটও করে। আপনারা যদি তুর্তিপুরে হাটে এসে 2-3টা গরু কিনেন তো রমজান ভাইকে দায়িত্ব দিতে পারেন। রমজান ভাই এখান থেকে গাড়িতে, রমজান ভাই এখান থেকে একটা গরু সিটি হাট নিতে কয় টাকা নেবেন? 300 টাকা করে ভাড়া। আপনারা আসবেন। রমজান ভাই আপনার নাম্বারটা দিয়ে রাখেন, কেউ যদি কখনো সিটি। আচ্ছা, কেমন দাম চাওয়া হচ্ছিল? আপনার 140 হলে দিয়ে দেবো ভাই। অনেক বেশি দাম হলো তো ভাই, 110 তারও নিচে এরকম হলে, এরকমের গরু এগুলো 1,30,000। ও 1,30,000 কি বলেন? আচ্ছা, যাই হোক, আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন, কেউ যদি আসে তা আপনার কাছ থেকে গরু নিয়ে বা হাট থেকে গরু কিনে নিয়ে যাবে। 01741 43 10 50। তুর্তিপুর এসে কেউ যদি গরু কিনেন তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই কিন্তু সিটি হাটের রেগুলার ব্যবসায়ী। আমরা এই গরুটার কথা বলি। ভাই কত এটা পড়বে? একবারে বেচা কিনা দাম বলে দেন। 90,000। 88। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা কিন্তু আপনারা দেখছেন, এই গরুটা পার্সেন্টেজ ভালো আছে, কিন্তু এক হারা গরুর মতো মনে হচ্ছে আমার, ডাবল হাড্ডি না, কিন্তু গরুটা অনেক সুন্দর। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, অ্যাট এ গ্ল্যান্স আমি যদি দেখাই, হাটটা কিন্তু খুব বেশি বড় না। ওই যে ট্রাকগুলো দেখা যাচ্ছে ওইটা শেষ সীমানা, এবং এই দিকে কিন্তু ওই যে রাস্তা দেখা যাচ্ছে। আর আমার পিছনের দিকটাতে বলদ উঠে, কিন্তু আজকে খুব বেশি বলদ নাই, এদিকে কিন্তু বলদের আমদানি হয়। আমি কিন্তু মূলত বলদ দেখতেই হাটে এসেছিলাম। একটা সাদা হাসা গরু, ষাঁড় গরু আছে, আমরা সেটার দাম দর করার জন্য যাই। ছোট দাম বলেন। 45 দিন। দাঁত হয়েছে? 2 দাঁত। 110 ভেঙে কি? 110 ভেঙে 10-এ দিবেন? বল না ষাঁড়? ষাঁড় শিওর? ষাঁড় নাকি বল চাপা আছে? এখানে অবশ্য একটা জিনিস আমি কনফিউজ হয়েছি, কোনটা বল কোনটা ষাঁড়।
কারণ যে কোনো ষাঁড় গরু চাপা থাকছে, এখানে যেমন এই জোড়া দেখে বোঝার উপায় নাই। কত চাইছেন এটা? 95 টাকা বেচবেন কততে? ছোট্ট করে বলে দেন। 70 ভেঙে কি? 70 ভাঙবেন না? কত? ফাইনালি এই দুইটা কিন্তু বল, এই দুইটা কিন্তু বলদ, ষাঁড় তো না। বয়স সম্ভবত 2 দাঁত ও 2,40,000 দাম চাইছে। দেখছিলেন ভিউয়ার্স, এখানে এই দুইটা যদি আপনি ষাঁড় মনে করেন, এখানে একটা ষাঁড়, আবার কিন্তু পাশেরটা কিন্তু আবার বল, দেখছিলেন এটা কিন্তু আবার চাপা আছে। এটা নিয়ে কনফিউশনে আমি পড়ে আছি আসলে পাশেরটাও বল কিনা। তর্তিপুর হাটে এগুলো একটু খেয়াল করবেন অবশ্যই, অন্ডকোষটা দেখতে ভুলবেন না। ভিউয়ার্স, এই গরুটা 1,20,500-তে একজন নিল, এটা কিন্তু আমার নজরে আসলো না, কারণ এটা কোনোভাবে আমি 4 মনের টার্গেট করতে পারছিলাম না। এটা 4 মনের একটু নিচেই হবে। দেখছিলেন গরুটা সৌন্দর্যের উপর ভিত্তি করে হয়তো বা কেউ পালার জন্য নিয়েছে। তোমরা নিয়েছো কত? 1,20,500। বাড়িতে পালবা? বাড়িতে পালার জন্য না ব্যবসা? পালবা। স্থানীয় লোকে নিয়েছে এটা। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, পুরো একটা গরুর পাল কিন্তু হাটে নিয়ে চলে আসছে। এরকম যদি আমি দেখাই, হাটে কিন্তু গরু এখন পর্যন্ত ঢুকছেই। এটা কিন্তু দুপুরের পর হাট বসে। দেখছিলেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মূলত বল গরুগুলো বেচা কেনা হয়, বলদগুলো। আমার পিছনে যদি দেখাই, 200 নিচে কি? 250 দাম চাইছে। ভিউয়ার্স, দেখছিলেন এই ষাঁড় গরুটা কুরবানি উপযোগী হয়ে যাবে। ওজন কিন্তু মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছিল যে 80 কেজি হয়তো পার হবে, 90 কেজির কাছাকাছি। এই গরুটা ভাই কিন্তু 85,000 দাম চেয়ে আমরা এটাকে 60,000 দাম দিয়েছিলাম। এখন ওই সে 70-এর উপরে আশা করছে। ভিউয়ার্স ভাই, 70-এর নিচে বেচতে পারবেন না? 70-এর নিচে থাকলে কিছু বলেন, তাহলে আমি একটা কথা বলবো। আপনি বলেন, আপনার নিচে চাইতে হবে একটা, যে এই দাম আপনি বলেন, বলতে বলতে আরেকবার মন বাড়ে। আপনি বলেন, আপনি এই গরুটা 1,30,000 দাম চা হচ্ছে। চাচা, এটা বয়স কয় দাঁত? এখনো দাঁত হয়নি। এই গরুটা কিন্তু মোটামুটি গোস্ত শরীরে ভালোই আছে। 1,30,000 দাম চেয়ে নিচ্ছে, দাঁত হয়নি। এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই আপনার এই গরুটা? 25, 35 বেচা কিনা কেমন, কি বেচবেন? কত হলে ছুটবে? 10-12 কইছে এখন। 10-12 বলছে, মানে আপনার সামথিং কিছু চাহিদা। ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা? দাম চাইছি 42। বেচা কিনা কি 20-এর নিচে? কি না, 20-এর নিচে হবে না, উপরেই। আমরা যেটা দেখছিলাম এটা মোটামুটি 4 মনে ভালো আছে, 4 মনের চাইতে একটু বেশি হবে। এই জোড়া কি দাঁত হয়েছে চাচা? খুব সুন্দর, মানে দুইটি গরু দেখছিলেন, দাঁত হয়নি। আমার নজরে ওজন কিন্তু 3.5 মণ করে আসছিল। একটা শ্যামলা, একটা পাকড়া দেখছিলেন। আমরা দামের বিষয়টা জানি, তার আগে গরু যদি ভালো করে দেখাই। চাচা, কত দাম চাইছিলেন জোড়াতে? যেটা বেচবেন সেটাই বলে দিন। দাম 55 চাইছি কাকা। 255। বেচা কিনা কি বেচবেন? 220 ভাঙা যাবে না জি কাকা? 220 ভাঙবেন না? না। ফাইনাল দাম কি আপনার? জি, ফাইনাল দাম আমার দাম, হ্যাঁ একবারে ফাইনাল কি হলে বেচবেন? কাকা আপনার বড় করে দাম চাইতে হয় বাপ। হ্যাঁ, 235। এটা কাছাকাছি চলে এসছেন। 20 ভাঙেন গরু আমি নেব। কাছাকাছি চলে এসছেন, 20 ভাঙেন আমি গরু যেটা দাম চাইনু কাকা। এখন আপনি দেখছিলেন এই গরুটা কিন্তু এখানে দামদার হচ্ছে। এটা কিন্তু 4 মণ পুজবে না, 4 মণে কমই হবে। গরুটার ঝুল কম্বল ভালো আছে। কত দাম চা হচ্ছে এটা? কত চাষি 42? বেচা কিনা? বেচা কিনা 30। আচ্ছা, 30।
এখানে দেখলাম আমরা আর একটা জোড়া গরু আছে। এই জোড়া গরু যদি আমি দাম দর একটু দেখি, কালোটা একটু বেশি ওজন ভারী, লালটা চেয়ে মোটামুটি 4.5 মনের হিসাব আসছে। এটা কেমন কালোটা? 35 আছে। 135। বেচা কেনা কেমন আসবে? 20-22 বলছে, আপনারা তাও দেননি? হাট ঘুরে এই গরুটাই মনে হচ্ছে যে মোটামুটি দাম একটু কম চাইলো। কত দাম যাচ্ছিল? দেখাচ্ছিলাম আমরা মোটামুটি একটা 3 মন প্লাস একটা ওজনের গরু। দাঁত হয়েছে এটার? দাঁত হয়নি। কত দাম চাইছিল? 120। বেচবা কততে? 90 করে আসে। 90 110 হলে বেচবে তাই বলছিল। তত্ত্বপুর হাটে এক জোড়া বল নেপালি দাম দর হচ্ছিল। কত দাম চাইছেন জোড়াতে? 420 চাইছি ভাইয়া। দাঁতে কয় দাঁত করে? 4 দাঁত করে। 4 দাঁত করে 420। দাম চাওয়া ছিল 420। ভিউয়ার্স দেখছিলেন এখানে কিন্তু কাস্টমারের দাম দিচ্ছে। বলদ খুব বেশি ওঠেনি, কিছু কিছু বলদ উঠছে, হাতে গোনা 5-10টা বলদ উঠছে। একবারে বেচা কেনার দাম কেমন আসবে জোড়াতে? 320 আসে? হ্যাঁ 320 না। এই গরুটা 2 দাঁতের, 100 কেজি ওজন আমরা লাগ করেছিলাম। কুরবানি টার্গেটে করে আমরা এই গরুটা নিচ্ছিলাম। আমরা 67 দাম দিয়েছি, সে কিন্তু 88 দাম বলে দিয়েছে ফাইনাল। দেখা যাক এটা লাস্ট পর্যায়ে আমরা কত কি করতে পারি। আমরা কিন্তু ভিউয়ার্স গরু নিচ্ছি আমাদের সিটি এগ্রোর ছোট ভাই বিপুলের জন্য। বলেন কয় টাকা নেবেন একবারে ফাইনাল দাম বলেন। আমি বললাম তো হ্যাঁ, এবার আপনি ছোট করে বলেন। 85। আপনি 70 ভেঙে কত টাকা দিবেন? 70-এর নিচে কি ভালো? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু দেখাচ্ছিলাম তর্তিপুর হাটের পশ্চিম দিক থেকে, যেখানে দেখে মনে হবে যে সব গরু চড়তে এসছে, চরের গরুগুলো এখানে এসছে। আপনারা দেখছিলেন সবগুলো গাভীর দিকে খেয়াল করছিলেন, একবারে শুকনো হাড্ডি সার এবং বাচ্চা সহকারে দড়ি পায়ে বেঁধে নিয়ে চলে আসছে। এই হাটে কিন্তু আপনারা একটু বেশি এগুলো দেখতে পাবেন। তবে আপনাদেরকে একটু কনসার্ন করে রাখি, এখানে কিন্তু দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। বেচা কিনা কেমন কি হচ্ছে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকে 29 নভেম্বর আমরা দেখাচ্ছিলাম বেচা কিনা আসলে কি বেচছে তারা, কিন্তু দাম কিন্তু খুবই এলোমেলো দাম চাচ্ছে। গরু কিন্তু এখন আসছে, গরু পরিপূর্ণ হাটে ওঠেনি। ভিউয়ার্স, আমরা এই গরুটা দেখছিলাম মোটামুটি 3.5 মনের একটু কম বেশি যাই হোক। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়নি, এটা ভাই 1 লাখ পুরা দাম নেবে তাই বলছিল। ভিউয়ার্স, এই গরুটা আমরা কিন্তু 80,000 দাম দিয়েছি, 85 ভাঙতে বলেছি দেখছিলেন। হাটে কিন্তু এখনো পর্যন্ত গরু এসে কমপ্লিট হয়নি। ভিউয়ার্স, গরুটার দাম কিন্তু আমরা 150 দিই। চাচা কিন্তু 1,90,000 চাচা কিনে কেউ দাম দিয়েছে তাই বলছে। দেখছিলেন চাচা 6.5 মন টার্গেট করছে, আর আমরা 5 মন, যেহেতু পাড়ার মাপের গরু আর বডিতে গোস্ত কম আছে। ভিউয়ার্স, যখন দেখছিলেন তর্তিপুরে এখনো গরু উঠেনি, তখন আমরা কিন্তু বিটে আসছিলাম। আজকের 29 নভেম্বর আমরা বিটে কিন্তু অনেক বলদ দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত হাটে উঠবে কিনা আমি জানি না, তবে এটা শিওর যে এটা এখানে যেগুলো অবিক্রিত থাকে এগুলো আগামীকালকে আপনারা রাজশাহী সিটি হাটে দেখতে পাবেন। এখানে সবগুলোই প্রায় অনেক উঁচু উঁচু বল আমি দেখতে পাচ্ছি। সবচাইতে বড় এবং উঁচু বল হচ্ছে এইটা। ভাইয়া, এটা কি বিক্রি হয়ে গেছে? এটা কি বিক্রি হয়ে গেছে? ও কিনে রাখছে। কত দাম হয়েছে তুমি এটা বলতে পারবা? এটার দাম সে বলতে পারবে না, এটা বিক্রি হয়ে গেছে, কোনো ব্যাপারে এটাকে কিনে রাখছে। দেখছিলেন কাঙ্কারাজের মতো এই গরুটা কিন্তু অনেকটা ধাঁচ। এছাড়াও কিন্তু আছে এখানে পাশে 2টা নেপালি দেখতে পাচ্ছিলাম। এগুলোর উদ্দেশ্যেই কিন্তু আমার আশা যে এই গরুগুলো কেমন কি বেচা কেনা হচ্ছে এখানে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি যদি জানতে পারি। 250
নেপালি জোড়া কেমন আসবে? এই জোড়া দাম জানা আছে? চারশো। সুপ্রভিয়র্স, আজকে 29 নভেম্বর শনিবার। আমরা এসেছি বাইরন ভাইয়ের এই দুইটি বল দেখানোর জন্য। দেখছিলেন, দেখে এই দুইটি কিন্তু দেখে অনেকটাই শিববিউল বাড়ির মতো এবং ষাঁড়ের মতো একটা গেট আপ আছে এই দুইটির মধ্যে। আর এই দুইটি ঠিক আছে বল। তো এই দুইটি কিন্তু বাইরন ভাই 7 লাখ দাম চেয়েছে। কাইম ভাই, এটা কি পরে চাপা আছে নাকি? এটা এটা তো একদম ষাঁড়ের মতো। এটা কিন্তু দেখছিলেন অন্ডকোষটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পরে চাপ দিয়েছে এবং এটা রোগ ঠিক ষাঁড়ের মতোই আছে। এটা বয়স কানে পুড়ে গেছে, এটার কিন্তু দাঁত পুড়ে গেছে। এছাড়াও কিন্তু দূরেও দেখা যাচ্ছে, দেখছিলেন ওগুলো সব বল দেখা যাচ্ছে। ওই জোড়া কেমন আসবে কাইম ভাই? ওই জোড়া এই দুইটার আস্কিং প্রাইস কিন্তু 6 লাখ। এই দুইটাও কিন্তু দাঁত বয়স পুড়ে গেছে। মূলত এখানে আমার আসার উদ্দেশ্য এই বলটা কিন্তু আমি গতকালকে চৌবাড়ি হাটে দেখিয়েছিলাম, যেটা কিন্তু 4,20,000 দাম চাচ্ছিল। লাস্ট পর্যন্ত আমি বলেছিলাম যে 350 ভেঙে কি, তো মোটামুটি রাজি হয়েছিল। দেখছিলেন এই বলটা কিন্তু খুবই সুন্দর, গোস্তের জন্য যারা নেবেন তারা এটা নিতে পারেন। এটা বাইরন ভাই, এটার মালিক বাইরন ভাই, বশির ভাই, তারা পার্টনার। এটা কিন্তু একবারে নিখুঁত, আমার চোখে এখন পর্যন্ত কোনো খুঁত ধরা পড়েনি। এছাড়াও এর চাইতেও বড় হাইটের এই বলটা দেখছিলেন, এটা কেমন পড়বে দাদা? এটার হাইট কিন্তু 60 ইঞ্চির কাছে মতোই মনে হচ্ছে। কত দাম পড়বে এটার? 300 প্লাস। এটা কিন্তু 300 প্লাস দাম চা হচ্ছিল। এটা দাম আলোচনা সাপেক্ষে, দাম মোলামুলি করে দাম হবে। দেখছেন এই জোড়া বল কিন্তু হয়তোবা 3-এর উপরেই বেচা কেনার চিন্তা ভাবনা করছে তারা, কাইম ভাই।